30 টাকা দেই, 40 টাকা না 30 টাকা আমি একটা গরিব প্রো ম্যাক্স। অবশেষে আমাদের মিট বক্স চলে আসছে অপেক্ষা করার পর। পেন্টের চেন সরি সাইকেলের চেন খুলে ফেলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই সন্ধ্যার দিক আমি যাচ্ছি সনি হলের পাশে, সেখানে আমার ফ্রেন্ড আছে অন্তু। তো ভাবলাম যে একটু আড্ডা দিয়ে আসি আর একটু ঘোরাঘুরি করে আসি। তো এখন হচ্ছে যাচ্ছি। গাইস, অন্তু প্রায় 1 ঘন্টা আগে সনি হলে এসে বসে রয়েছে, কিন্তু আমি এখনো যাই নাই। তাই অন্তু পুরো চেতে গেছে, দেখি যার পরের অবস্থা কি হয়। এখন অলরেডি আমরা থাক, যাও যাও যাও, থাক মামা, রাখতে না রাখতে না। 1 ঘন্টা হয়ে গেছে, এখন 1.5 ঘন্টা যাইতেছে। অন্তু প্রচুর মেসেজ করতেছে আর অনবরত ফোন মারতেছে। আমি তো প্রচুর টেনশন আছে, দেখে মনে হয় না জানি ঘুষি মারে, আল্লাহ জানে। অবশেষে সনি হলে আসতে পারলাম। গাইস, 1 ঘন্টা পর অন্তুর কাছে চলে আসলাম। অন্তু, তুমি অনেক বিরক্ত হইছ? এক ঘন্টা পর যে তোমার দাঁড়া করে রাখছিলাম। আমার যে হাসিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে হাসি না, এটা একটা রাগ। রাগ? যে তুই আমার মার, তুই আমার মার। আমি হচ্ছে 5:40 বাসা থেকে বের হয়েছি। আমার বাসা হচ্ছে মিরপুর 6। এখান থেকে আসতে লাগে জাস্ট সর্বোচ্চ জ্যাম থাকলে 20 মিনিট। সেই জায়গায় ও আসছে 7:30টার সময়। আমি তো যে পরিস্থিতিতে আসছিলাম, আসলে দর্শক এখন দেখছে, আমি কিন্তু ফুটেজ নিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? দর্শকটা জানে যে এই লোকে কি পরিমাণে চিট। না, আমি এত বাটপার না। আচ্ছা, যাই হোক, তারপরে ঘোরাঘুরি করে নিচে যাই আমরা। আপনারাই বিচার করুন। হ্যাঁ, বিচার করবে অবশ্যই। এখন আমরা চলে আসছি সনি হলের এমন একটি প্লেসে, কিন্তু এখানে আসলেই অন্তু লাফান করে। খুলে গেছে, আমি কি করবো? ফুলবালা জরিমানা দে, লাখ টাকা জিনিস থেকে খুলে লাইছে, দেখছেন? ও যেখানে যাই ওইখানে কাম করবো। এখানে যে চেন খুলে ফেলাইছে, চেন পেন্টের চেন খুলে ফেলাইছে। গাইস, পেন্টের চেন সরি সাইকেলের চেন খুলে ফেলছে। আজকে আবার আমরা চ্যান্ডেল পার্কে চলে আসছি। আজকেও কেনাকাটার ভাব ধরে আমরা দেখবো, কিন্তু কিছু কিনবো না, চলে যাব ফকির প্রো ম্যাক্স। আমি কি ওখানে আমি একটা গরিব প্রো ম্যাক্স, আমি দেখে নিলাম 10 টাকা। আমরা মজা খাম 10 টাকা। 20 টাকা দেবে নাকি? 20 টাকা? 20 টাকার কোনো খেলনা নাই ভাই। এখন একটা কফি খাইতে গেলে এখন 20 টাকা লাগে ভাই। আচ্ছা, 30 টাকা দেই, 40 টাকা দেন। না 30 টাকা। আমি তো পোলা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি আচ্ছা, আছে, আমি কি বাজাতে পারি ভালো? অনেক সুন্দর বাজ আছে। এর আগে মনে হয় আপনি বাজিয়েছেন নাকি? না, আমি তো সাপুরে আসছিলাম। আর কি আছে? বেশি চাপা ছাইড়া দিল। এটা কয় টাকা? এটা এক না, এটা কম, এটা আমাদের দিকে আছে। এটা জাদুর মেশিন নিবি? এই যে মাথার ব্যান্ড আচ্ছা, আছে। সুন্দর কোনটা দেখতো? এটা আর এর কোনটা করতে? এইটাই না, এই এটা যে লাল কালারটা। হ্যাঁ, লাল কালার। এটা তো ভালো বাজে না, এটা বাজে না। এটাই ভালো বাজে দিতাম। না না, এটা বাজে না। যাও যাও নিয়ে যাও, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। এটা আপনার ছোট, এটা বাজে না। এক কর ভিডিও। গাইস, আমরা এখন মিট বক্স খাওয়ার জন্য ঘুরছি, দেখি কোথায় ভালো মিট বক্স পাওয়া যায়। গাইস, অবশেষে আমরা চিন্তা করলাম যে আমরা কোথায় যাব। রেড ডট, না নামটা জানি কি করছে ও, হচ্ছে কি করছে? ডুগডুগি বাজাইতেছে অনেক কানে গেছে। এটা ভালো লাগতেছে না, ডিউটিটা আমার ভালো লাগছে অনেক। রেড ডটটা আসছিলাম, কিন্তু রেড ডট মানে উঠাই নিয়ে গেছে, কারণ এখানে ব্রাঞ্চই নাই, নিউ মার্কেট আছে। তাই আমরা যাচ্ছি এখন। নিউ মার্কেট যাবো নাকি? না, নিউ মার্কেটে যাই, ওই যে হ্যাঁ বাসে এই যে যেখানে ফার্স্টে ছিলাম।
হ্যাঁ ওদিকে ফুড কোর্টে। অবশেষে আমরা ফুড কিং এখানে মিট বক্সে চলে আসছি। আমরা এখান থেকে মিট বক্স খাবো, দেখি এটা টেস্ট কীরকম। আর এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করতেছে, অন্তু বেচারা এখানে বসে আছে। আমি খুব আমরা ডেঙ্গু আসতেছে নাকি? ডেঙ্গু ছিল আমার। কি ভাবছেন? মিট বক্স ভাবতেছি। এখনো ডুকডুকি বাজাবেন? না আচ্ছা, অবশেষে আমাদের মিট বক্স চলে আসছে অপেক্ষা করার পর। দেখি এটা টেস্ট কিরকম। ঘন্টাখানি পর চলে আসছে। হ্যাঁ ওকে। তারপর গাইস আজকের জন্য ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।